রুই মাছ দিয়ে বানিয়ে ফেলেছিলাম ফিশ কাটলেট। তো কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব, একদমই ঘরোয়া পদ্ধতিতে। তাহলে চলো দেখে নাও কিভাবে বানালাম। মাছের কয়েকটা পেটিকে আমি একটু নুন হলুদ মাখিয়ে প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি। তোমরা এমনিও বাটিতে সেদ্ধ করে নিতে পারো। এবার ওটার থেকে বড় বড় যেহেতু কাঁটা থাকে, কাঁটাগুলোকে আলাদা করে নিয়েছি। তার সঙ্গে কিন্তু আমি 2-3টে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখালাম না। এবার মাছগুলো থেকে কাঁটা বার করে নিয়ে ভালো মতন পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো, একটা বাটিতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে। এরপরে যে মাছটা আমি কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর যে আলুটা সেদ্ধ করে দিয়েছিলাম সেটাকে ভালো মতন হাত দিয়ে চটকে তার মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিয়েছিলাম আন্দাজ মতো নুন, পরিমাণ মতন হলুদ, তো সেটা তোমরা বুঝে দেবে। আর আদা, কাঁচা লঙ্কা, রসুনের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা 1-1.5 চামচের মতন সেখানে দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য একটু বিস্কুটের গুঁড়ো। এখানে তোমরা ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারো। এবার এ কটা জিনিসকে ভালো মতন হাত দিয়ে চটকে সম্পূর্ণ জিনিসকে মিশিয়ে নেব। এবার মেশানোর পরে হাতের সাহায্যে এইভাবে আমি কাটলেটের আকারে তৈরি করে নিলাম। এরপরে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, সেখানেও দিয়ে দিয়েছিলাম আন্দাজ মতন একটু নুন। এবার একটু জল দিয়ে ভালো একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। বাড়িতে কিন্তু এরকম মাছের পিস থাকলে তোমরা কিন্তু ফিশ কাটলেট অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তো দোকান থেকে নাই বা কিনলে বাড়িতে একবার বানিয়ে ফেলো আর আমাকে কমেন্টস করে জানাও যে কেমন হলো। এবার প্রত্যেকটা কাটলেটকে আমি ওই ব্যাটারের মধ্যে ভালো মতন চুবিয়ে একটু বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব প্রত্যেকটাকে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে কোট করে নিলাম। ঠিক এইভাবে ভালো মতন তোমরা ডবল কোটও করতে পারো, কিন্তু আমি এখানে একবারই কোটটা করেছি। এভাবে কিন্তু আমি প্রত্যেকটা কাটলেটকে তৈরি করে নিয়েছিলাম। তো তোমরা কিন্তু রেসিপিটা সম্পূর্ণ দেখো আর আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা তো জানো, রেসিপিটা ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্টস এটা আপনজনদের সাথে শেয়ার করে দিও। এবার দেখো, আমি প্রত্যেকটা কাটলেটকে কোট করে নিয়ে খানিকক্ষণের জন্য আমি ফ্রিজে স্টোর করেছিলাম। তাতে কি হয়েছে, প্রত্যেকটা কাটলেট রীতিমতন শক্ত হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার কড়াইতে অনেকটা তেল দিয়ে আমি 1-2 করে ভালো মতন এপিট ওপিট হালকা আছে ভেজে নিয়েছিলাম। ব্যাস, আমাদের রেসিপি কিন্তু কমপ্লিট। তো তোমরা কোথা থেকে দেখছো? ফেসবুক থেকে? ফলো করে কিন্তু আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটা টিপে দিও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই আমি শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ এখানেই শেষ করলাম, আবার আসবো একটা অন্য রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, এখনের জন্য টাটা।